আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। সহজে পড়া শিখিতে আজকে আবার চলে এলাম। আজকে আমরা পড়ব আমাদের বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত উমর ফারুক কবিতাটি। পড়ার শুরুতেই আমরা লেখক পরিচিতি জেনে নিব, কারণ লেখক পরিচিতি থেকে কিন্তু অনেক বহু নির্বাচনী প্রশ্ন আসে। আচ্ছা দেখো, কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আসানসোল মহকুমার চুরুলিয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেন 1899 সালে। দরিরামপুর হাই স্কুলে তিনি পড়াশোনা করেন। 1971 সালে সেনাবাহিনী বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান এবং সাহিত্য রচনার শুরু তার সেখানেই। সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং এই জন্যই কিন্তু তাকে বিদ্রোহী কবি বলা হয়েছিল। তার কবিতার বৈশিষ্ট্য হচ্ছে আরবি ফার্সি শব্দের সার্থক ব্যবহার। তিনি বাংলা শব্দ যেমন ব্যবহার করেছেন, তেমনি তার কবিতায় আমরা আরবি ফার্সি শব্দের যথেষ্ট সার্থক ব্যবহার লক্ষ্য করি। 1942 সালে মাত্র 43 বছর বয়সে কবি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাক শক্তি হারান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো দেখো: অগ্নিবীণা, বিষের বাঁশি, ছায়ানট, প্রলয় শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দোল, এগুলো হচ্ছে তার কাব্যগ্রন্থ। এবার দেখো তার উপন্যাসের সংখ্যা কম, কিন্তু বিখ্যাত উপন্যাস। মৃত্যুক্ষুধা ও কুহেলিকা হচ্ছে তার দুইটি উল্লেখযোগ্য উপন্যাস। গল্পগ্রন্থের মধ্যে দেখো তিনি কিছু গল্প রচনা করেছেন, তবে সেটা কম। ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই তিনটাই তার গল্পগ্রন্থ। তারপর প্রবন্ধ গ্রন্থ দেখো, প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। 1976 সালের 29 আগস্ট কবি ঢাকার পিজি হাসপাতালে বর্তমান নাম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে তাকে সমাহিত করা হয়। কবির কিন্তু আমরা একটা গানে শুনেছি যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। হয়তো কবির মনের এবং সাহিত্য ভাষার কথা আল্লাহ যেমন বুঝেছিলেন, মানুষও তেমনি বুঝেছেন। এজন্যই কিন্তু তিনি কি করেছিলেন, মসজিদের পাশেই শেষ স্থানটুকু খুঁজে পেয়েছিলেন। এবার আমরা কবিতাটা একটু আবৃত্তি করে নেই এবং এর লাইন ধরে ধরে অর্থগুলো বুঝে নেই। কবিতার নাম হচ্ছে উমর ফারুক, লিখেছেন কাজী নজরুল ইসলাম। তিমির রাত্রি এশার আজান শুনে দূর মসজিদে, প্রিয় হারাকার কান্নার মতো এ বুকে আসিয়া বিধে। বলছে তিমির রাত্রি, অন্ধকার রাত, এশার আজান শুরু হয়েছে, মসজিদ থেকে এশার আজান শোনা যাচ্ছে। প্রিয় হারাকার কান্নার মতো, আজানের ধ্বনি কি? প্রিয় হারা, মানুষ প্রিয়জনকে হারালে তখন কি কান্নার মতো সেটা বুকে এসে বিধে। চোখের কান্না কিন্তু পরে, আগে অন্তরে বিধে কান্না, ব্যথা বেদনা, চোখের কান্না, চোখের পানির ঝরা, সেটা কিন্তু পরে। সেরকমই মসজিদে আজানটাকে প্রিয় হারা কান্নার মতো কবির বুকে এসে বিধছে। আমিরুল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। এখানে আমিরুল মুমিনিন কে? আমিরুল মুমিনিন হচ্ছে উমর ফারুক, ইসলামের
দ্বিতীয় খলিফা ওমর ফারুক। এজন্যই কিন্তু এই প্রিয়জনকে, এখানে প্রিয়জন কিন্তু এই ওমর ফারুককেই বোঝানো হয়েছে। বলছে তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। আমিরুল মোমিনিনকে ঘিরে আমিরুল মোমিনিন ওমর ফারুককে ঘিরে একটা ধর্মীয় ঘটনা আছে যেটা মুয়াজ্জিন জানে না। মুয়াজ্জিন যদি জানতো তাহলে তার আজান আরও সুমধুর হতো। সেই ঘটনাটা কি, সেই ঘটনাটা অল্প একটু আমি বলি। হজরত ওমর ফারুক ছিলেন বীরবাহু। বীরবাহু মানে কি? বীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। তার তরবারির ধার এমনই ছিল যে সে যাকে তাক করতেন সে তার তরবারির হাত থেকে বেঁচে ফিরতে পারত না। এবং সেরকমই কি ছিল, জেদি এবং খুবই তেজস্বী পুরুষ ছিলেন তিনি। কিন্তু ন্যায়বোধ, নীতিবোধে তিনি ছিলেন অবিচল, সেটা ইসলাম ধর্ম কবুলের আগেও। আর ইসলাম যখন তিনি গ্রহণ করেন তখন তিনি আরও বেশি বলিয়ান, আরও বেশি তেজস্বী হয়ে ওঠেন। এবং ইসলাম কবুলের আগে এই উমর ফারুকের ভয়ে তখনকার দিনে প্রকাশ্যে আজান দেওয়া নিষিদ্ধ ছিল, কেউ প্রকাশ্যে আজান দিতে পারত না। এই স্মৃতির কথাই ওমর ফারুক যখন ইসলাম কবুল করে তারপর থেকে প্রকাশ্যে আজানের শুরু হয়। তাকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি, বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। তাকবীর শুনি, কিসের তাকবীর? আজানের তাকবীর। আজানের ধ্বনি শুনে শুয়েছিলেন, শয্যা ছেড়ে চকিতে উঠে, নামাজের চকিতে উঠে বসলেন। বাতায়নে চাই, বাতায়ন শব্দের অর্থ জানালা, চাই উঠিয়াছে কিরে গগনে মরুর শশী। গগন অর্থ আকাশে, মরুর শশী অর্থ মরুভূমির চাঁদ। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান, মুয়াজ্জিনের কণ্ঠে ও তোমারই সে আহ্বান। বলছে ও আজান, ও কি চকরির গান, পাপিয়ার ডাক, নানান পাখির সাথে ডাকের সাথে তুলনা করে বলছেন মুয়াজ্জিনের কণ্ঠে ও কি তোমারই সে আহ্বান। বলছে তোমারই সে আহ্বান কিনা। তারপর দেখো, আবার লুটায়ে পড়ি সেদিন গিয়াছে শিওরের কাছে কহিছে কালের ঘড়ি। বলছে সেই দিন তো এখন আর নাই, কিন্তু কালের যে ঘড়ি, যে সময় যেটা নিয়ন্ত্রণ করে, সময় যেটা আগে পিছে আমাদের কি নিয়ে যায়, অতীতে কখনো নিয়ে যায়, কখনো ভবিষ্যতে নিয়ে যায়, কখনো আমরা বর্তমানে দাঁড়িয়ে থাকি, সেই সময়ের কথা বলছে যে সেদিন তো চলে গিয়েছে শিওরের কাছে কালের ঘড়ি। মানে সময় আমাদেরকে বলে দিচ্ছে যে আসলেই সেই দিন নাই। কোন দিন? উমর ফারুকের সময় আর নাই। উমর ফারুক আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু। ওমর ফারুককে বলা হয়েছে আখেরি নবীর দক্ষিণ বাহু, মানে ডান হাত। আমরা অনেক সময় বলি না যে অমুক লোকের ডান হাত, তাকে ধরলেই কাজ হয়ে যাবে। এখানে ডান হাত মানে খুবই কাছের বিশ্বস্ত লোক বোঝানো হয়েছে। আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। বলছে তোমাকে আহ্বান করার শক্তি সামর্থ্য এগুলো আমাদের কিছুই নেই, তুমি অন্য কোনো রূপে আবার আমাদের এ ধরায় নেমে আসো। গ্রাসে অন্ধতা রাহু, অন্ধতা এবং রাহুর মতো করে সে কি ধর্মকে, ইসলামকে গিলে খাচ্ছে। ইসলাম রবি জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। ওই যে ইসলাম রবি, ইসলামের যে আলোক উজ্জ্বলতা, সেটা যেন আজকে দিনে দিনে মলিন হয়ে যাচ্ছে, বিমর্ষ হয়ে যাচ্ছে। সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীণ। যেই সত্য হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রেখে গিয়েছিলেন, তারপর তার 4 খলিফা যেভাবে ইসলাম ধর্মের ধ্বজা ধরে সেটাকে কি আলোক উজ্জ্বল প্রতিভায় বিকশিত করেছিলেন, সেটা এখন কি আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, আলোটা যেন দুর্বল হয়ে যাচ্ছে। শুধু আঙ্গুলি হেলনে শাসন করিতে জগতে দিয়েছিলি ফেলি মুহাম্মদের চরণে যে শমশের, ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। বলছে শুধু আঙ্গুল দিয়ে
আঙ্গুল হেলনে মানে আঙ্গুলের ইশারায় তুমি রাষ্ট্র শাসন করেছিলে। তোমার যে ছিল, শমশের ছিল, যেটার খুব তেজ ছিল এক সময়, সেই শমশের ইসলাম কবুলের পর, ইসলাম গ্রহণের পর কি করেছিলেন উমর ফারুক? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চরণে সঁপে দিয়েছিলেন যে এটার আমার আর দরকার নাই। এখন বলছে ফেরদৌস ছাড়িয়ে, এই ফেরদৌস কি? জান্নাতুল ফেরদৌস। বলছেন তুমি তো নিশ্চয়ই জান্নাতুল ফেরদৌসে আছো, সেখান থেকে তুমি নেমে এসো এই ধুলির ধরার বুকে, আর একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। লোহিত সাগরে লালে লাল হয়ে মরি মানে কি? এই যে অন্ধতা রাহু ইসলামকে গ্রাস করছে, দিনে দিনে ইসলামের জ্যোতি আলো মলিন হয়ে যাচ্ছে, মানুষ কি বিপথে চলে যাচ্ছে, এগুলোকে আরেকবার শাসন করার দরকার আছে উমর ফারুকের। সেই জন্য বলেছে যে লালে লাল হয়ে মারি। তিনি তো খুবই রাগী এবং তেজস্বী নেতা ছিলেন ইসলাম কবুলের পূর্বে এবং পরে। এজন্যই বলা হয়েছে তিনি কচু গাছের মতো কি করতেন? মানুষকে যুদ্ধে জয়লাভের জন্য মানুষকে ওইভাবেই তিনি আহত করতেন। এজন্যই বলছেন যে আরেকবার লালে লাল হয়ে মরি। ইসলাম সে তো পরশ মানিক, তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরকেই মোরা বুঝি। এই ইম্পর্ট্যান্ট লাইন কিন্তু এই দুইটা। ইসলাম কি বলছে? পরশ মানিক। পরশ মানিক কেন? পরশ মানিক এমন জিনিস যেটাকে সাথে পরশ মানিককে টাচ করা বা ছোঁয়া দিবা সেটাই যেন শোনা হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে পরশ মানিক। তো ইসলাম সেই রকম পরশ মানিক, তার চাইতে অনেক বেশি কিছু আমাদের ধারণা থেকেও। বলছে তো ইসলামকে তো আর আমরা পাচ্ছি না, কিন্তু ইসলামের পরশে যারা শোনা হয়েছিল তাদেরই আমরা বুঝি। এই যে ইসলামের পরশে কারা শোনা হয়েছিল? এই খলিফাদের কথা বলা হয়েছে এখানে, বিশেষ করে উমর ফারুকের কথা বলা হয়েছে। আজ বুঝি কেন বলিয়াছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ, হতো সে এক উমর। এখানে এই লাইন দুইটাও ইম্পর্টেন্ট। আমাদের নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে গিয়েছিলেন? বলেছিলেন আমার পরে যদি কেউ নবী হয়, সেই যোগ্যতা যদি কারো থাকে, তাহলে সে একমাত্র ওমরেরই আছে। এটা দেখো কত বড় একটা মানুষ হয়ে, এটা একটা কত বড় পাওনা। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। সাইমুম ঝড়ে। বলছে অর্ধেক পৃথিবী শাসন করেছো ধুলার তক্তে বসে, মানে কি? ধুলা মাটির মধ্যে বসে, তার কোনো সিংহাসন ছিল না, ধুলার তক্তে বসেই সে সারা অর্ধেক পৃথিবী, এটা কি সোজা কথা? শাসন করেছেন। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি। খেজুর পাতার প্রাসাদ আবার কেমন হয়? খেজুর গাছ তোমরা নিশ্চয়ই চিনো। খেজুর গাছের ওই পাতা দিয়ে দিয়ে দাঁড় করিয়ে করিয়ে কোনো রকম একটা, মনে করো মাথা গোজার একটু ঠাই, এরকম একটা ঘরে উমর ফারুক থাকতেন, সেটাকেই প্রাসাদ বলা হয়েছে, যেহেতু রাষ্ট্রপ্রধান থাকতেন। সাইমুম ঝড়ে, ওই প্রাসাদ খসে গেছে। ও সাইমুম ঝড়, সাইমুম ঝড় হচ্ছে মরুভূমির এক ধরনের ধূলি ঝড়। ওইটা ওই ঝড় যখন উঠতো, ওইটা তো হাওয়ায় উড়ে কোথায় যেত তার খবর থাকতো না। পড়েছে কুটির তুমি পরনি নুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খারাপ ভুয়ে। বলছে তোমার কুটির পড়ে গেছে, কিন্তু তুমি তো কখনো নুয়ে পড়ো নাই। ঊর্ধ্বে যাহারা, যাহারা গর্ব অহংকারে আত্মগরিমায় কোনো দিকে তাকাতো না, তারা পড়েছে, কিন্তু তুমি খাড়া হয়ে সোজা ছিলে। শত প্রলোভন বিলাস বাসনা ঐশ্বর্যের মদ, করেছ সালাম দূর হতে সব, ছুঁইতে পারেনি পদ। বলছে অনেক প্রলোভন এসেছে, বিধর্মীরা তাকে অনেক প্রলোভন দেখিয়েছে, অনেক কিছু করেছে, যে অনেক কিছু দিব, অনেক অর্থ সহায় সম্পত্তি অনেক কিছু, যদিও তার অনেক ছিল, সেগুলো সব ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তারপরেও তাকে অনেক প্রলোভন দেখানো হয়েছে, ধন সম্পত্তি প্রাসাদ মণি মুক্তা, কিন্তু কোনো কিছুই তাকে তার পা পর্যন্ত স্পর্শ করতে পারেনি। সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া তুমি ছিলে সব নিচে, বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। বলছে
সবারে ঊর্ধ্বে উঁচুতে তুলে ধরে তুমি সব সময় নিচে থাকতে। আর বুকে করে সবে বেড়া করি পার, বলছে সবাইকে আগলে রেখে সবাইকে পার করে দিয়ে নিজে সব সময় পিছে থাকতেন। হেরি পশ্চাতে চাহি, হেরি পশ্চাতে চাহি শব্দের অর্থ হচ্ছে পিছনে ফিরে আমরা দেখি। তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি, জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরি। বলছে জেরুজালেমের উদ্দেশ্যে একবার হজরত উমর ফারুক কি করেছিলেন, রওনা হয়েছিলেন। কেন, কি উদ্দেশ্যে? যে সেখানে অনেক যুদ্ধবন্দীকে আটকে রাখা হয়েছে অনেক দিন ধরে। সেই জেরুজালেমের কেল্লার উদ্দেশ্যে উমর ফারুক রওনা হয়েছিলেন। রৌদ্রদগ্ধ দূর মরুপথবাহী, একেবারে রৌদ্রের, এই যে এখনই দেখো না ভাদ্র মাসের কি গরম, প্রচণ্ড গরম, আমরা রৌদ্র সহ্য করতে পারি না, কিন্তু মরুভূমিতে কিন্তু আরও প্রচণ্ড রোদ, আরও প্রচণ্ড গরম, রৌদ্রের তাপ আরও অনেক বেশি। দিনের বেলা বালু গরম হয়ে যায়, এজন্য রৌদ্রের তাপ বেশি, আবার রাত্রিবেলা বালু ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু শীতও বেশি। দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে, ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে। ওই যে ওই দুর্গের দ্বার খুলে কেন দিবে? বীর মুসলিম সেনাদলদের ছেড়ে দেওয়া হবে এবং দুর্গের দ্বার খুলবে তখনই যদি ওমর নিজে এসে সন্ধিপত্রে স্বাক্ষর করে। হায় রে অর্ধেক ধরার মালিক আমিরুল মোমেনিন, শুনে সে খবর একাকী উষ্ঠে চলেছে বিরামহীন। এই কথা শুনে সে কি করলো? একাকী বের হয়ে গেল উট নিয়ে। সাহারা পাড়ায়ে ঝুলিতে দুখানা শুকনো খেজুর খবুজ রুটি, একটি মশকে একটুখানি পানি, খোরমা 2-3 মুঠি। বলছে একা যখন রওনা হলেন তার সাথে কি ছিল? 2টা শুকনা রুটি ছিল, আর মশক হচ্ছে প্লাস্টিকের এক ধরনের, রাবারের এক ধরনের পাত্র আর কি, ইসের মতো, সেখানে ওই পানি নেওয়া হয়, ওই পানিটা সহজে গরম হয় না। আর খুরমা খেজুর নিয়েছিল 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, চলেছে একটি মাত্র ভৃত্য উটের রশি ধরি। বলছে প্রহরী নাই, কোনো সেনাদল নাই, কিচ্ছু নাই, সম্রাট একা মরুর পথে পাড়ি দিচ্ছেন, সাথে শুধু একজন ভৃত্য। মরুর সূর্য ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, এটা ইম্পর্টেন্ট লাইন। মরুর সূর্য, ওই যে বললাম বালু যদি গরম হয়ে যায়, অনেক উত্তাপ হয়ে যায়, আগুনের মতো গরম, যে আগুন বৃষ্টি হচ্ছে এমন মনে হয়। সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পরে। আগুনে আবার খই ফোটে কীরকম? এখন তো আমরা ওই যে খই কিনে খাই না, খই কিনে খাই, মেশিনে ভাজা হয়, কিন্তু আমরা ছোটোবেলা দেখেছি, বা এটাই প্রচলিত গ্রামের আমাদের নিয়ম ছিল, যে বালুর মধ্যে ধান দিয়ে দেওয়া হতো আর ওই ধানগুলো ফুটে খই হতো। সেরকম বলছে যে ধান ফোটার জন্য, মুড়ি ভাজার জন্য যেমন উত্তপ্ত বালু চাই, সেরকম উত্তপ্ত বালু ছিল মরুর পথের। কিছু দূর যেতে উঠ হতে নামিয়ে কহিলেও ভৃত্যে ভাই, পেরেশান বড় হয়েছ চলিয়া, এইবার আমি যাই উষ্ঠের রশি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো উঠে, তপ্ত বালুতে চলি যে চরণে রক্ত উঠেছে ফুটে। তারপর কিছু দূর যাওয়ার পর আমিরুল মোমিনিন কি বললেন? ভৃত্যকে বললেন যে তুমি তো অনেকটা পথ চলে এসেছ, এবার তুমি উটের পিছে উঠে বসো, আমি রশি ধরে আগে আগে হাঁটি, কারণ ওই যে চরণে কি হয়ে গিয়েছে, চরণ যেন লাল হয়ে গিয়েছে উত্তাপে, বালুর উত্তাপে। ভৃত্য হস্ত চুমি কাঁদিয়া কহিল উমর, কেমনে এ আদোষ করো তুমি? ভৃত্য তার হাত ধরে হাতে চুমু দিয়ে বললেন যে, কেঁদে দিলেন, আনন্দে সে কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন যে কেমনে তুমি আমাকে এ আদেশ করছো ওমর ফারুক? উষ্টের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি,
আর হেঁটে যাবে খলিফা উমর ধরি সে উটের রশি। যে এটা কেমন কথা? আমি ভৃত্য হয়ে আমি উটের পিঠে উঠে আরাম করে যাব, আর খলিফা উমর তিনি কি করবেন? উটের রশি ধরে হেঁটে হেঁটে যাবেন। এটা কেমন কথা হলো? খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই ছলে? বলছে তুমি এমনি ছলে কি জিততে চাও? যে জিততে চাও মানে কি? তুমি বেশি সোয়াব কামাতে চাচ্ছ? রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে উমর ওরে করেনি খলিফা মুসলিম জাহাতর সুখ তরে তোরে। বলছে রোজ কিয়ামতের দিন আল্লাহ যেদিন আমাকে শুধাবে যে উমর তোকে তো আমি কি করেছিলাম? শাসনভার দিয়েছিলাম মানুষের সেবা যত্ন করার জন্য, কিন্তু তুই তো নিজেই মানুষের সেবা গ্রহণ করেছিস, তখন আমি কি জবাব দিব? কি দিব জবাব? কি করিয়া মুখ দেখাবো রাসূলে ভাই? আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই। আরাম সুখের মানুষ হইয়া নিতে মানুষের সেবা। ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে বা। বলছে যে আমি সেদিন কি জবাব দিব এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কীভাবে মুখ দেখাবো? আমি তো শুধু তোমাদের প্রতিনিধি, সেবক মাত্র। আমার কি অধিকার আছে তোমাদের সেবা নেয়ার? তারপর বলছে মানুষ হইয়া মানুষের সেবা নেওয়া ইসলামে নিষেধ। এখানে ইসলাম ধর্মে সবাই এক সমান। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। একেবারে অনেক ইম্পর্টেন্ট একটা লাইন। শশী শব্দের অর্থ চন্দ্র। বলছে ভৃত্য চড়িল, ভৃত্য যখন উটের পিঠে চড়িল আর উমর রশি ধরে চলছে, তখন কি মনে হলো? যে মানুষকে স্বর্গে দিয়ে ধুলায় যেন আকাশের চাঁদ নেমে এলো। জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষে সেদিন বন্দি বিশ্ব বিনা। বলছে জানি না, এটা কবির কথা, জানি না সেদিন আকাশ থেকে পুষ্প ফুলের বৃষ্টি হয়েছিল কিনা, কি গান মানুষ গেয়েছিল সেদিন বন্দি বিশ্ব বিনা। বিশ্ব বিনা বাজিয়ে মানুষরা কি গান গেয়েছিল জানি না। সেদিন ফেরেশতা তব করেছে কিনা স্তব, অনাগত কাল গেয়েছিল শুধু জয় জয় হে মানব। বলছে সেদিন কবির মনে হয়েছে যে সেদিন ফেরেশতারাও কি করেছিল? মানবের জয় গান গেয়েছিল অনাগত কাল। আচ্ছা দেখি আমরা তারপরে কি আছে আমাদের। তুমি নির্ভীক এক খোদা ছাড়া করণিকো কারে ভয়, সত্যব্রত তোমায় তাইতে সবে উদ্যত কয়। বলছে তুমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করনি এবং সত্যব্রত ছিলে, এজন্যই তোমাকে আল্লাহকে সবাই উদ্যত বলে। উদ্যত মানে কি? খুব অধিক সাহসী। মানুষ হইয়া মানুষের পূজা মানুষেরই অপমান, তাই মহাবীর খালেদের তুমি পাঠাইলে ফরমান। সিপাহসালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। বলছেন তুমি কি মহাবীর খালেদ ছিলেন উমর ফারুকের অধীনস্থ একটা এলাকার বীর, কিন্তু সে একটা ভুল করায় তাকে কী করেছিলেন? এই মহাবীর খালেদকে সাধারণ সিপাহসালায় পরিণত করেছিলেন, তাকে সেই পদে নিয়ে এসেছিলেন। কিন্তু মহাবীর হজরত ওমর কিন্তু জানতেন মহাবীর খালেদের যে সৈন্য সামন্ত ছিল তার অধীনে, সে যদি চাইতো ইচ্ছে করলেন কিন্তু হজরত ওমরকে কী করতে পারত? আক্রমণ করতে পারত। এটা সে জানতেন, উমর ফারুক সেটা জানতেন যে মহাবীর খালেদের সাথে করা, কোনো কিছু নিয়ে বাড়াবাড়ি করা কিন্তু সোজা কথা না। তারপরেও তিনি কিন্তু ভয় পান নাই। কি করেছেন? তার অন্যায়ের শাস্তিস্বরূপ তাকে নিচের পোস্টে, সামান্য সিপাহের পোস্টে তাকে যুক্ত করেছিলেন। তিনি একটুও ভয় পান নাই। বিশ্ববিজয়ী বীরের শাসিতে একটুও টলিলে না। টলিলে মানে না ভয় পান নাই। বিশ্ববিজয়ী বীর ছিলেন কে? মহাবীর খালেদ। এখন আবার কি বলছে দেখো। মানব প্রেমিক
আজিকে তোমারে সরি, মনে পড়ে তব মহত্ব কথা, সেদিন সে বিভাবরী। বলছে সেই দিনের সেই কথা আজও আমাদের, তোমার যে মহত্বের কথা, মহত্বের পরিচয় সেই দিনের, সেটা আজকেও আমাদের মনে পড়ে, আমাদের অন্তরকে নাড়া দেয়। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধাতুর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে, আর দুঃখিনীর মাতা ছেলেরে ভুলাতে হায়, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া অকুলে চায়। বলছেন যে তখনকার দিনে রাজা বাদশারা, বিশেষ করে যে আমিরুল মোমিনগণ কী করতেন, রাত্রিবেলা ভ্রমণে বের হতেন, যে তার রাজ্যে সবাই সুখে শান্তিতে আছে কিনা তা দেখার জন্য। একদিন হঠাৎ তিনি কি দেখতে পেলেন, নগর ভ্রমণে বের হয়ে, যে ক্ষুধাতুর দুইটা শিশু, খুবই ক্ষুধায় কাতর, ক্ষুধাতুর মানে ক্ষুধায় কাতর দুটি শিশু সকরুণ সুরে কাঁদছে, করুণ সুরে কাঁদছে এবং মায়ের কাছে খাবার চাচ্ছে। মায়ের শিশুদেরকে ভুলানোর জন্য কি করছেন, উনুনে মানে চুলায় শূন্য হাঁড়ি পানি দিয়ে শূন্য হাঁড়িয়ে জাল দিচ্ছেন, আর বাচ্চাদের কি বলছেন যে তোমরা কান্না করো না, খাবার এখনই হয়ে যাবে। মা সেই আশায় বাচ্চাদের কি ভুলিয়ে রেখেছেন যে এক সময় কাঁদতে কাঁদতে বাচ্চারা ঘুমিয়ে যাবে, তার তো আর খাবার হবে না, কিন্তু তারা আশায় থাকুক, কান্না না করুক, এক সময় তারা ঘুমিয়ে যাবে, মা সেটা চেয়েছিলেন। শুনিয়া সকল কাঁদিতে কাঁদিতে ছুটে গেল মদিনাতে, বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজ হাতে, বলিলে সব চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি লয়ে যাব বহিয়া এসব দুঃখিনী মায়ের ঘরে। সাথে সাথে তিনি বাইতুল মাল মানে হচ্ছে রাজাদের যেখানে খাবার দাবার রাখা হয়, সেখানে যে তিনি কি বললেন, ভৃত্যদের বললেন তাড়াতাড়ি আটা, তেল, ঘি এগুলো আমার কাঁধের উপর, ময়দার বস্তা আমার পিঠের উপর চাপাইয়ে দাও, আমি নিজে দুঃখিনী মায়ের ঘরে নিয়ে পৌঁছে দিব। কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমারে ভার, আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বলিবে বলো, বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধায় শিশুরা কাঁদিয়াছে, আজি তার প্রায়শ্চিত্ত করিব আপনি চলিলে নিশীথে রাতে, পৃষ্ঠে বহিয়া খাদ্যের বোঝা দুঃখিনী রাঙিনাতে। অনেক ভৃত্য এসে বলল যে আমিরুল মোমিনিন আমাকে বোঝাটা দেন, আমি বয়ে যাই, কিন্তু আমিরুল মোমিনিন কি বলছিলেন যে না, আমার পাপের বোঝা তোমরা বাড়াইও না, কিয়ামতের দিন আমার বোঝা কে বইবে, সেদিন কি কাউকে আমি পাবো না, আমার অপরাধে আমি খোঁজ খবর নিতে পারি নাই, শিশুরা কাঁদছে সে আমার অপরাধ, আমি খোঁজ খবর নিতে পারি নাই, এতে আমার কি পাপ হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত আমার নিজেকেই করতে দাও। এই বলে সে সেই বোঝা নিয়ে দুঃখিনী মায়ের উঠানে যে হাজির হলেন। এত যে কোমল প্রাণ করুণার বসে, তবুগো ন্যায়ের করণিক অপমান। বলছে এত যে মায়া মমতা, তারপরও এই করুণার জন্য ন্যায়ের কোনোদিন অপমান তিনি হতে দেন নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রের নিজ করে, মেরেছে দোররা মরেছে পুত্র তোমার চোখের পরে, ক্ষমা চাহিয়াছে পুত্র বলিয়াছ পাষাণে বক্ষ বাঁধি, অপরাধ করে তোরই মতো স্বরে কাঁদিয়াছে অপরাধী। এখানে কি বলছেন, এত যে কোমল প্রাণ তারপরেও কিন্তু ন্যায়ের প্রতি তিনি কঠিন ছিলেন। নিজের ছেলে মদ্যপান করেছিলেন শুধু, অন্য কোনো কিছু না, বন্ধু বান্ধবের ছলে পড়ে, কুচক্রী লোকের ছলে পড়ে মদ্যপান করেছিলেন, সেই অপরাধে তাকে দোররা মারা হয়েছিল এবং সেই দোররার আঘাতে ছেলের মৃত্যু হয়। ছেলে কিন্তু কেঁদে কেঁদে অনেকবার ক্ষমা চেয়েছে বাবার কাছে, কিন্তু আমিরুল মোমিন বলছেন যে না, আমি এখন তোমার বাবা না, আমি কি, আমি একজন সম্রাট, তোমার মতো অনেক অপরাধী আমার কাছে কি এরকম আত্মস্বরে করুণার ভরে ক্ষমা চেয়েছে, কিন্তু আমি তো তাদের ক্ষমা করি নাই, তোমাকে কিভাবে ক্ষমা করব। তারপর বলছে আবু শাহামার গড়ে, কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। বলছে আবু শাহামার ছিলেন তার পুত্রের নাম, যাকে চাবুক আঘাতে মারা হয়েছিল, মানে মরে গিয়েছিল চাবুক আঘাতে, এই তার নাম ছিল আবু শাহামা। গোর মানে হচ্ছে কবরে, আবু শাহামার গোরে, কবি নিজের কথা বলছেন, এটা গড়ে যাই,
কাঁদিতে কাঁদিতে ফিরিয়া আসি গো তোমায় সালাম করে। আবু শাহামার গড়ে আমি যাই ঠিকই, কিন্তু সেখানে যেহেতু তোমার কথাই মনে পড়ে। খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, কোথায় খলিফা কেবলই প্রশ্ন আসে উৎসব চোখে। একটি মাত্র পিরান কাচিয়া শুকাইয়া তাহা বলে রৌদ্রে ধরিয়া বসিয়া আছে গো খলিফা আঙিনা তলে। একবার দরবার ভরে গিয়েছে বিদেশি লোকদের আনাগোনায়, অনেক লোক আসছে আমিরুল মুমিনিন এর সাথে দেখা করার জন্য, কিন্তু ওখানে বারবার খবর যাচ্ছে আমিরুল মুমিনীর কাছে যে দরবারের কাজ শুরু করতে হবে, বাইরে থেকে লোক আসছে। তো যারা খবর নিয়ে যাচ্ছে তারা যে কি দেখছে যে পিরান অর্থ জামা, একটা মাত্রই জামা আমিরুল মুমিনীনের, একটা, সেটা কি ধুয়ে দিয়ে সেটা রৌদ্রে মেলে ধরে তিনি বসে আছেন, সেটা শুকাবে, তারপর গায়ে দিয়ে তিনি আসবেন। দেখো, যদি এই সম্রাট দেশ পরিচালক যদি এইরকম না হন, তাহলে কি আমরা বলতে পারি ইসলামকে নিয়ে গর্ব করতে পারি? কখনোই না। এই ওনাদের জন্যই কিন্তু আমরা ইসলামকে নিয়ে গর্ব করতে পারি। তো আমাদের সবারই উচিত হবে আমরা যাতে বেশি খরচ না করে মিতব্যয়ী হই। হে খলিফাতুল মুসলিমিন, হে চিরধারী সম্রাট, অপমান তব করিব না আজ করিয়া নন্দী পাঠ। বলছে নন্দী পাঠ মানে তাকে ধন্যবাদ দিয়ে তার গুণকীর্তন করে আর তাকে আমরা খাটো করব না, ছোট করব না, কারণ তার অনেক এরকম অনেক ঘটনা আছে, অনেক গুণকীর্তন আছে যেগুলা বলে শেষ করার নাই। মানুষের তুমি বলেছ বন্ধু, বলিয়াছ ভাই, তাই তোমারে এমন চোখের পানিতে সরিগ সর্বদাই। বলছে তুমি যে মানুষকে কতটা ভালোবেসেছো, মানুষকে কতটা সম্মান শ্রদ্ধার চোখে দেখেছো, এই জন্য তোমাকে আমরা কি করি, সব সময় স্মরণ করি। কবিতা আমাদের শেষ হলো। এবার আমাদের কবিতা পাঠ শেষে আমরা কবিতার কিছু গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিব, যেটা আমাদের সবার জন্যই বহু নির্বাচনীর জন্য খুব উপকারে আসবে। আমিরুল মুমিন অর্থ বিশ্বাসীদের নেতা, সম্রাট, ইসলামী সম্রাট। তকবীর আল্লাহ ধনী বা রব। তখ্ত অর্থ সিংহাসন। সাইমুম অর্থ শুকনো উত্তপ্ত শ্বাস রোধকারী প্রবল হাওয়া, এটা একটা মরুর ঝড়। মশক পানি বইবার চামড়ার থলে। পিরান অর্থ জামা। চির অর্থ ছিন্ন বস্ত্র। জেরুজালেম ফিলিস্তিনের শহর। আবু শাহামা হজরত উমরের পুত্র। এবার আমরা বহু নির্বাচনী কিছু প্রশ্ন দেখব। দূর মসজিদ হতে শোনা যায় কি? আজানের ধ্বনি, আজান শোনা যায়। রবি জ্যোতি দিনে দিনে বিমলিন হচ্ছে, কিসের রবি জ্যোতি? ইসলামের রবি জ্যোতি। আর একবার লালে লাল হয়ে মরি, কোথায় মরতে চাচ্ছেন? লোহিত সাগরে। শেষ পয়গম্বর বলেছিলেন মোর পরে যদি নবী কেউ হতো, কে হতো? সে হচ্ছে উমর। ধুলার তক্তে বসি শাসন কে করতেন? হজরত উমর। কি করতেন? অর্ধ পৃথিবী, কতটা জায়গা? অর্ধ পৃথিবী। সে ছিল সবার নিচে, তুলে সবাইকে, কোথায় সবাইকে তুলেছিলেন? ঊর্ধ্বে। সকলকে, এগুলো কিন্তু কবিতা থেকে নেয়া। সকলকে সমান বলে কে? ইসলাম। মানুষেরই অপমান মানুষ হয়ে কে? মানুষের। ক্ষুধাতুর দুইটি শিশু সকরুণ সুরে ঘিরে রয়েছে কাকে? মাকে। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে মেরেছেন কে? হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। হজরত উমর ফারুক শ্রেষ্ঠ বীর ছিলেন কোন বংশের? কুরাইশ বংশের। উমরের খেলাফতের সময়কাল ছিল কত দিন? 10 বছর। আবু শাহামাকে বেত্রাঘাতের নির্দেশ দেয়া হয়
কতটি? 80টি। উমর ফারুক কবিতাটি সংকলিত হয়েছে কোথা থেকে? কবি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য গ্রন্থ থেকে। পরশমানিক হলো ইসলাম ধর্ম। তাকবীর শুনে কবি উঠে বসেন চৌকিতে। কবি না জানার কথা বলেছেন যে পুষ্পবৃষ্টি হয়েছিল কিনা। মরুর সূর্য আকাশে বৃষ্টি ঝরায় কিসের? আগুনের। উমর ফারুক ন্যায়কে অপমানিত করেননি করুণার বশে। বাতায়নে চেয়ে কবি দেখেন মরুর শশী উঠেছে কিনা আকাশে। আজান শোনা যায় তিমির রাত্রে, গভীর রাত্রে। আখেরি নবীর দক্ষিণ বাহু হকে হজরত উমর ফারুক। হাজার দেশের লোকে ভরে গেছে কোথায়? খাস দরবার। আটা আনা হয়েছিল কোথা থেকে? বাইতুল মাল থেকে। মুয়াজ্জিনের কণ্ঠে কি? ওমর ফারুকের আহ্বান। প্রিয়হারা কান্নার মতো বুকে এসে বিধে আজানের ধ্বনি। হজরত উমরের উপাধি ছিল ফারুক। উমর ফারুকের জীবন যাপন ছিল অনাড়ম্বর ও সহজ সরল। উমর ফারুক জেরুজালেমে রওনা দিল প্রহরী বিহীন। উমর ফারুকের প্রাসাদ ছিল খেজুর পাতার। আরও কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী দেখো। উমর ফারুক কবিতাটি সাধু ভাষায় রচিত। উমর ফারুক কবিতাটির অন্যতম চরিত্র হচ্ছে এখানে ভৃত্য। হজরত উমরের খেলাফতের সময়কাল 634 থেকে 644 খ্রিস্টাব্দ, মানে আমরা আগেও বলেছি 10 বছর। উমরের শাসন আমলে ইসলামী রাষ্ট্রের সীমা ছিল আরব সাম্রাজ্য থেকে মিশর ও তুর্কিস্তান পর্যন্ত বিস্তৃত। দেখো, অনেকটা, অর্ধেক পৃথিবী যাকে বলে। হজরত উমরের কাছে মর্যাদা ছিল সবার ঊর্ধ্বে মানুষের। উমর ফারুক মুখ দেখানোর কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। উমর ফারুক নগর ভ্রমণে বের হয়ে দেখতে পান ক্ষুধাতুর দুটি শিশু মায়ের কাছে কান্না করছে। ফারুক শব্দের অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। মুয়াজ্জিন, যিনি আজান দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলামকে প্রদান করে ডি.লিট ডিগ্রি। কাজী নজরুল ইসলাম খ্যাতি অর্জন করেন গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে। কবি উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে স্মরণ করেন চোখের পানিতে। কারা? তার ভক্তরা। উমর ফারুক কবিতায় পাপের ভারের সাথে তুলনা করা হয়েছে আটার বস্তার। উমর ফারুক কবিতায় বলা হয়েছে মহাবীর খালেদের কথা। কাদের ভয়ে মুসলিমরা উচ্চস্বরে আজান দেওয়ার সাহস পেত না? কুরাইশদের ভয়ে। কবি কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান 1942 সালে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এর অধিকার নেই অন্যকে শোষণ করার। দুর্গের দ্বার তখন খুলবে যখন উমর ফারুক সন্ধিপত্রে এসে স্বাক্ষর করবে। উমর ফারুক জেরুজালেম গমন করেছিলেন কোন রাস্তায়? সাহারা মরুভূমি পেরিয়ে। কবিতাটি রচিত মাত্রাবৃত্ত ছন্দে। সবাইকে ধন্যবাদ। আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী কবিতা থেকে, শব্দার্থ থেকে, কবি পরিচিতি থেকে পড়লাম। আশা করি তোমরা এগুলো ভালো করে পড়বে। এগুলো পড়লে তোমাদের পুরোটাই কমন আসবে পরীক্ষায়, কোনো দুশ্চিন্তার কারণ নেই। আজকের মতো আমি এখানে ক্লাস শেষ করছি। আগামী ক্লাসে গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি আবার হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সহজে পড়ার সাথে থেকো। সকলকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।